যেই দিন নেতানিয়াহু তার বাহিনী সহ লজ্জায় লেজ গুটিয়ে পালিয়ে যাবে, যেমন করে আফগানিস্তান থেকে ট্রাম্পের বাহিনী পালিয়ে গিয়েছিল। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি পতিত স্বৈরাচারের আমলে আমরা কোনোদিনও রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে কোনো মতবাদ বা কোনো ধরনের শোক প্রকাশ করতে দেখিনি। তবে এখন আমরা স্বাধীন, আমরা সকলেই জানি যে ওই স্বৈরাচার ছিল ইসরায়েলের মিত্র বাহিনী, ভারতের হাতের কাঠ পুতুল। তবে এখন আমরা সকলেই জানি যে আমরা সেই সকল নির্যাতন, সেই সকল মানুষের থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি। তাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অংশ হিসেবে আমরা মনে করি আমরা যদি সেই সকল ফ্যাসিবাদদেরকে এই দেশ থেকে সরাতে পারি, আমরা অবশ্যই পৃথিবীর বুক থেকে জুলাইকে কায়েম করতে আমরা অবশ্যই ইসরায়েলি অপশক্তিকেও এই বিশ্বের হাত থেকে উঠিয়ে দিতে পারবো। ফিলিস্তিনি মানুষের জন্য, ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং খাদ্য নিয়ে রওনা হয়েছিল। এটি একটি সম্পূর্ণ রকমের নিরস্ত্র এবং সম্পূর্ণ রকমের বেসামরিক যাত্রা ছিল, কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে গতকাল রাত থেকে লক্ষ্য করছি যে সেই যাত্রাটিতেও ইসরায়েলি হানাদার বাহিনীরা হামলা চালাচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে। আমরা গ্রেটা থুনবার্গের ভিডিও বার্তা দেখেছি, তিনি গ্রেফতার হয়েছেন। আমরা বাংলাদেশের অ্যাক্টিভিস্ট শহীদুল আলমের থেকে বারবার সতর্কতা সংকেত পাচ্ছি। বন্ধুগণ, আপনাদের মনে রাখতে হবে, ফিলিস্তিন শুধুমাত্র অতটুকু ভূখণ্ডের নাম নয়, আমরা প্রত্যেকে একজন ফিলিস্তিনের অধিবাসী। ফিলিস্তিনের একটা শিশু যেমন করে কান্না করে হামলা হলে, তেমন করে আমরাই বাংলাদেশে বসে ফিলিস্তিনের জন্য, আল আকসার জন্য, জেরুজালেমের জন্য কান্না করি। বন্ধুগণ, ফিলিস্তিনের সৈনিকেরা যেভাবে করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, ঠিক একই ভাবে আমরাও লড়াই করতে প্রস্তুত আছি। ফিলিস্তিন একটি অনুভূতির নাম, যে অনুভূতি আমরা প্রত্যেকের হৃদয়ের মধ্যে লালন করি। মনে রাখতে হবে, যেই জুলাই গত আগস্টে বাংলাদেশে শুরু হয়েছিল, সেই জুলাই এই শাহবাগে থেমে থাকে নাই। সেই জুলাই নেপালে গিয়েছে, সেই জুলাই ইন্দোনেশিয়ায় গিয়েছে, সেই জুলাই মাদাগাস্কারে গিয়েছে। একদিন সেই জুলাই ফিলিস্তিনের ভূমিকেও স্পর্শ করবে। আমরা সেই দিনের আশা করি, যেই দিন জুলাইয়ের মাধ্যমে প্রকম্পিত হবে ফিলিস্তিনের ভূমি, যেই দিন নেতানিয়াহু তার বাহিনী সহ লজ্জায় লেজ গুটিয়ে পালিয়ে যাবে, যেমন করে আফগানিস্তান থেকে ট্রাম্পের বাহিনী পালিয়ে গিয়েছিল, ঠিক তেমন করে ইসরায়েল থেকেও একদিন নেতানিয়াহুর এই বাহিনী পালিয়ে যাবে। একই সঙ্গে বলতে চাই, পশ্চিমা বিশ্বকে আমরা ধার ধারি না।